আমরা কোথাও তো দেখেছি ফতোয়া নিয়ে কামড়া কামড়ি, আবার কোথাও দেখেছি মুসল্লিতে কামড়া কামড়ি। কামড়া কামড়ি বলার উদ্দেশ্য আমার এটাই, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে জনগণের ভিতরে মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক হলে সেটার একটা সমাধান করার জন্য মসজিদের ইমাম সাহেব, এলাকার আলেমরা তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ তুমি এই উম্মতে মুহাম্মাদের ভিতরে রহমত পয়দা করে দাও, একে অপরের প্রতি মহাব্বত পয়দা করে দাও। কিন্তু বর্তমান সময়ে যুগ এমন চলে এসেছে, আলেমে এত দ্বন্দ্ব, জনগণ এখন দিশেহারা হয়ে গেছে। এখন জনগণ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই হুজুরদের একটু হেদায়েত দাও, এদের ভিতরে আর কিচ্ছু নেই। কারণ কি? কারণ কেউ বলে 8 রাকাত তারাবি, কেউ বলে 20 রাকাত তারাবি। এই নিয়ে আবার ডিবেট হবে আগামী ঈদের দিনের পরের দিন অথবা ঈদের দিন। আছে না একজন ফেসবুকে আজকেরই ঘোষণা দেখলাম, ফেসবুকে ব্যানার দেখলাম। কিন্তু অথচ এই বিষয়টা আজকের থেকে বিতর্কিত নয়, এটা আজ থেকে বিতর্কিত নয়, বহু বছর থেকে বিতর্কিত। সেটা নিয়ে টানাটানি করার প্রয়োজন কি ভাই? আমি আপনাকে বলছি, আপনি এখন এইখান থেকে আপনি চাঁদ দেখে একদিনে ঈদ করবেন, একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ করবেন, এই নিয়ে ফতোয়া নিয়ে মারামারি করছেন। আর ওই সময়ে কাফের বেঈমান মুশরিকরা ওই চাঁদের রকেট পাঠানো নিয়ে প্রতিযোগিতা করছে, যার ভারতের ভিতরে এটা নিয়ে চন্দ্রযান 3 একটি হয়েছে না? এই যে চন্দ্রযান যাত্রা যেটা আমাদের ভারত এবছর সফল হয়েছে, আমি আপনাকে বলছি মুশরিকদের কলমে, মুশরিকদের শিক্ষায় তারা আজকের উন্নতর শিখরে, এবং তারা যান্ত্রিক সভ্যতাকে আপন করে নিয়ে নিজ জায়গা তারা গতিবিধি সব ঠিক করে নিয়েছে। কিন্তু মুসলমান ফতোয়া মাসলা মাসাইল নিয়ে এখনো তর্ক বিতর্ক করা বন্ধ করে নাই। এ তর্ক বিতর্ক কবে বন্ধ করব আমরা? আমি আপনাকে আমাদের ওলামা সমাজদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জি ভাই বিতর্ক অনেক হয়েছে, আজীবন কাল ধরে বিতর্ক করে এসেছি আমরা। এই বিতর্কের অবসান ঘটিয়ে মুসলিম উম্মার ভিতরে একটা মহাব্বতের জায়গা তৈরি করেন। মুসলমান একজন মাসলাকের মুসলমান আর একজন মাসলাকের মুসলমানের মধ্যে কিভাবে মহাব্বত তৈরি হবে, এই পজিটিভ ধারণাগুলো তৈরি করিয়ে দেন। কেউ 8 রাকাত পড়ে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ রুকুর পরে হাত তোলে, কেউ তোলে না, আবার কেউ 3 রাকাত পড়ে তো কেউ 1 রাকাত ভিতর পড়ে। এ নিয়ে মতানৈক্যের প্রয়োজন নাই, যেটা যেই পড়ছে না কেন সবশেষে একটা কথা, এই যারা যেটাই পড়ে না কেন সব ইবাদত কার খুশির জন্য করে? আল্লাহর খুশির জন্য করে। অথচ আবার এরা সবাই ইবাদত আল্লাহর খুশির জন্যই করে, এবং আবার এরা সবাই দাবিও করে কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না মুসলমান? সবাই দাবি করে মুসলমান। এরপরে এদের পবিত্র কোরআন তেলাওয়াত করলে হানাফি মাযহাবেরও 10টা নেকি হয় প্রতি অক্ষরে। রমজান মাস এলে ওটা 7 থেকে 70 গুণ বেড়ে যায়। হাদিসের ব্যাখ্যা কারো কাছে আলাদা নাই, একই আছে। কিন্তু মাসলা মাসাইলের কিছু কিছু ফিকহি বিষয়ে যখন মতানৈক্য এসে যায়, ওগুলোকে হিকমতের সহিত, হিকমতের সঙ্গে সেটাকে আপনি বর্জন করেন, ওটাকে আপনি বুঝিয়ে বলেন, বুঝিয়ে ওটা থেকে আপনি মুসলমানদেরকে ফিরিয়ে আনেন। যে যে মাসলাকের থাকবে, যে যে ধর্মের, যে মাযহাবের থাকবে, তাকে সেই মত আদর্শ নিয়ে থাকতে দিয়ে তাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করতেই হবে। এটা আমাদের আলেম ওলামাদের দাবি, এটা আমাদেরই জরুরি দায়িত্ব। কিন্তু আমরা সেটা না করে আমরা করেছি কি ডিবেট করতে হবে।
আবার বর্তমান সময়ে আমরা আলেমরা বর্তমান সময়ে যদি এই দীক্ষা থেকে জনগণকে যদি দীক্ষা দিই এভাবে যে আমরা দীক্ষা দিচ্ছি কি শুধুমাত্র এই জায়গা থেকে যুবক যুবতীরা শুধুমাত্র কিভাবে চলবে এটাই দিক নির্দেশনা দেয়। বহু আলেমকে আমরা দেখেছি। আমি আলেমদের সমালোচনা করার জন্য কথা বলতে আসিনি। আমি যে কথা বলতে চাইছিলাম, বিশ্বনবীর আদর্শ কি এটা ছিল? আমার বলার উদ্দেশ্য এটা, বিশ্বনবীর আদর্শের ভিতরে, সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে এই ভেদাভেদ করা, মসজিদ থেকে বের করে দেওয়া, মসজিদ আলাদা করে দেওয়া, উম্মাতের ভিতরে বন্টন সৃষ্টি করা, বাটোয়ারা করা, দল বিভক্তি তৈরি করা, এটা আমার নবীর মাযহাব, এটা আমার নবীর সুন্নাহ, সাহাবাদের অনুসরণীয় বিষয়। এটা সাহাবাদের আদর্শ কি ছিল? জি না, ছিল না। সাহাবাদের আদর্শ ছিল সকলের ভিতরে মহাব্বত তৈরি করা, একে অপরের প্রতি সৃজনশীল হওয়া, একে অপরের প্রতি উদার চিত্ত হওয়া, কিন্তু আমরা সেটা হইনি। তদানীন্তন সময়ে মুসলমানদেরকে দেখে অন্য ধর্মের, অন্য মাসলাকের মানুষরা ইসলাম গ্রহণ করেছে, আর বর্তমান সময়ের মুসলমানদের ভিতরে যে কামড়া কামড়ি চলছে, অন্য মাযহাবের, অন্য ধর্মের মানুষরা ইসলাম গ্রহণ করতে ভয় করবে। ভাই, এই কথা সত্য। আপনার ব্যবহার যদি, সুন্দর আচরণ যদি না দাঁড় করান, আপনার ধর্মের ভিতর অন্য ধর্মের মানুষ আসতে চাইবে না। ডক্টর জাকির নায়েকের কাছে হানাফি মাযহাবের মানুষের ভিতরে তাবলিগ জামাত যেমন দামি, সুন্নি জামাত তেমন দামি, বেরেলি জামাত তেমন দামি, আহলে হাদিস তেমন দামি এবং দেওবন্দি তেমন দামি। ডক্টর জাকির নায়েক তিনি বলতে চান, মুসলমান তো সবাই যে যার মতো দলিল পাওয়ার পরে তাদের কাছে বোঝানোর দায়িত্ব আমাদের, কিন্তু জোর জবরদস্তি করতে আমরা পারি না। আমি আপনাকে ওই একই কথা বলতে চাই, মুসলমান আমরা সকলেই উদার মনটা নিয়ে সকল মুসলমানের কাছে ইসলামটাকে উপস্থাপন করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বিশ্বনবীর চরিত্র এমন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চরিত্র এমন, তাদের চরিত্র দেখে তাদেরকে অনুসরণ করা সম্ভব নয়, কিন্তু বিশ্বনবীর চরিত্র এমন, বিশ্বনবীর চরিত্র দেখার পরে সারা বিশ্বজগৎ তাকে অনুসরণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর রসুলের চরিত্র এমন, এই চরিত্র দেখে লন্ডনে যে সমস্ত ছেলে এবং মেয়েরা তারা যখন বিভিন্ন জায়গাতে যায়, নিজেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন তারা অনুষ্ঠান করে, তারা অনুষ্ঠান করার পরে সেইখানে কোনো কাগজ, কোনো কিছুই নিজের জায়গাতে ছেড়ে আসে না, তারা সেইখান থেকে সব পরিষ্কার করে নিয়ে নিজেরা ডাস্টবিনের একটা জায়গাতে হেফাজত করার দায়িত্ব নিয়েছে। তারা এই কথাই স্পষ্ট করেছে, এটা হলো মুহাম্মাদের আদর্শ। লন্ডনের ইংলিশ বাবুরা তারা বুঝতে পেরেছে বিশ্বনবীর আদর্শের ভিতরে, বিশ্বনবীর সুন্নাহের ভিতরে অনেক উন্নত জীবন আছে, কিন্তু আমাদের জীবন ব্যবস্থার ভিতরে আছে কি জানেন? আমরা আদর্শ তৈরি করেছি, ঈদের সময় যখন আসবে, আমাদের ঈদের সময়ে ভাবিরা মার্কেটিং করতে যাবে, আমাদের বোনেরা মার্কেটিং করতে যাবে, মায়েরা মার্কেটিং করতে যাবে, মার্কেট গরম করে ফেলবে, কিন্তু তারপরেও স্বামীর টাকা অপচয় নষ্ট করা বন্ধ করবে না। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, বিশ্বনবীর আদর্শ যেমনটাই আছে, এই আদর্শকে অন্যান্য ধর্মের ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি, তার নাম হলো মোহাম্মদ আলী কেলে। সে একজন ব্যক্তি ছিল, অন্য ধর্মের একজন ব্যক্তি, কালো কুৎসিত আকারের একজন মানুষ। সে গিয়েছে আমেরিকান একটি হোটেলে যাওয়ার পরে তার টাকা আছে, সব আছে, অর্থবিত্ত সম্পদ সব থাকার পরেও হোটেলে তাকে অ্যালাউ করা হলো না। কেন?
কারণ তার গায়ের রং ছিল কুৎসিত কালো। কিন্তু তিনি একজন সম্ভ্রান্ত একজন ব্যক্তি, তার বৈশিষ্ট্য হলো তিনি একজন বক্সার। এই বক্সার ব্যক্তিটা এলাকার ভিতরে খুব নাম করা ব্যক্তি, কিন্তু তারপরেও এই নামের কোনো কাজ হয়নি। তার জাত পাতের সেখানে গুণ এসে গেল। যখন এই কথা সে দেখতে পেয়েছে, দেখার পরে সে অপমান বোধ হয়ে সেইখান থেকে যখন ফিরে আসছে, আস্তে আস্তে দেখতে পেয়েছে সামনে মসজিদে দেখতে পেল সাদা কালো লম্বা খাটো এবং ধনী গরিব সকলেই, কোনো জাত পাতের বিচার কিছুই নাই, সকলেই মহাব্বতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়িয়ে সকলে নির্ভীক চিত্তে নামাজ পড়েই যাচ্ছে। কোনো এক ঈশ্বরের, কোনো এক সৃষ্টিকর্তার তারা যেন সেজদা করছে, তার কাছে মাথা নত করছে, তাকে পূজা করছে, তাকে অর্চনা করছে। এই কথা সে নিজের মাথায় ভাবতে ভাবতে ওই বিষয়টাকে দেখে নিজের বাড়িতে ফিরে এসে সে ভাবলো, হোটেলে আমাকে ঢুকতে দেয় না, অথচ মসজিদের ভিতরে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেখানে কালোর বিচার হয় না, পরিষ্কারের বিচার হয় না, লম্বা খাটোর বিচার হয় না, মোটা হালকার বিচার হয় না, যেখানে ধনী গরিবের বাদ বিচার হয় না। এই রকম একটা সুন্দর জায়গা, এই জায়গাটার নাম কি আমাকে যাচাই করা লাগবে। এই লোকটা, এই ব্যক্তিটা সাথে সাথে যাচাই করার জন্য ওই মসজিদের পরবর্তী সময়ে ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে খোঁজ নিল। ইমাম সাহেব, ভাই মাওলানা সাহেব, আপনি যে এই মসজিদের ব্যক্তি, আপনাকে আমি তো চিনি না, আপনারা এই যে এইভাবে লাইনবদ্ধ সারিবদ্ধ হয়ে যেইভাবে দাঁড়িয়েছিলেন, উঁচু নিচু হচ্ছিলেন, এই বিষয়টা কি? উনি সাথে সাথে উত্তরে বললেন, এটি আমাদের নামাজ, আমরা সলাত কায়েম করি, এটা আমাদের নামাজের ব্যবস্থাপনা, আমরা নামাজ পড়ি এভাবেই। তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, আমি যে আমার যে গায়ের রং কালো, এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষেরা, ধনী বিত্তশালী ব্যক্তিরা এখানে নামাজ পড়তে আসে, এই মসজিদে কি আমার নামাজ পড়া অ্যালাউ হবে? ইমাম সাহেব বললেন, আপনার গায়ের রং তো ন্যূনতম কালো, আপনার থেকেও যদি একেবারে কালো রং যদি হয়, কাগের থেকেও কালো রং যদি গায়ের রং হয়ে যায়, তারপরেও মসজিদে আসা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এ কথা বলার পরে তখনই সাথে সাথে ওই ব্যক্তিটা তিনি বললেন, এই আদর্শ কোথা থেকে এসেছে? তখন ইমাম সাহেব তিনি বললেন, পবিত্র কোরআন এই আদর্শের মূল। তখন সাথে সাথে মোহাম্মদ আলী খেলে তিনি পবিত্র কোরআন নিলেন, একটি আরবি এবং ইংরেজি বঙ্গানুবাদ, ইংরেজি অনুবাদ একটি কোরআন নিয়ে তিনি বাড়িতে গেলেন এবং সেটাকে তিনি প্রতিদিন পড়তে লাগলেন। প্রতিদিন গবেষণা করতে 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 যখন তিনি জানতে পারলেন ইসলাম ধর্মের ভিতরে এত সুন্দর শান্তি এবং এত সুন্দর আদর্শ আছে, তারপরে তিনি ইমাম সাহেবের কাছে পুনরায় আবার ফিরে গিয়ে তিনি কালেমাতুশ শাহাদা পড়ে নিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা অন্য ধর্মের ব্যক্তিরা তারা নিজে থেকে ইসলামের আদর্শ দেখে তারা নিজে থেকে ইসলাম গ্রহণ করেছে, বিশ্বনবীর এই আদর্শকে সে গ্রহণ করতে পেরেছে, সে বিশ্বনবীর এই মহাব্বতের আদর্শ সে গ্রহণ করেছে। আর মুসলমান ঈদের সময় আমাদের যুবক ভাইয়েরা এরা চুল কাটে কেমন জানেন? একটা মাথার চুল কাটতে গিয়ে চিরুনি লাগে 5টা। ভুল বলছি না ঠিক বলছি ভাই? একটা মাথার চুল কাটতে গিয়ে, আজকেরই আমি চুল কাটতে গেছি, আজকের কথা বলছি, আজকেরই চুল কাটতে গেছি তো একজন ভাই আমার সামনেই চুল কাটছে, আমি দেখলাম এদিকে একটা চিরুনি মারলো, এদিকে মারলো, এদিকে মারলো, পিছনে মারলো, মোট 4টে চিরুনি মেরেছে। তারপরে গিয়ে ওটা তো কমপ্লিট হয়নি, চুল কাটা শুরুই হয়নি, এরপরে আবার কামড়ি মারলো। মানে এইরকমভাবে এদিক থেকে মারছে, ওদিক থেকে, এদিক থেকে, চারিদিক থেকে মারার পরে চুলগুলো চোরের মতো করে উঁচু করে দিল, মোরগ মার্কা করে দেওয়ার পরে এবার নিচে থেকে মেশিন দিয়ে চেঁচে দিচ্ছে।
অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনিল কদা, বিশ্বনবী তিনি নিষেধ করেছেন কদা নামক চুল কাটা থেকে বিরত হতে। তিনি বলেছেন কদা কাকে বলে? কদা শব্দের অর্থ হলো ইহুদি খ্রিস্টানরা তারা চুল কাটার ব্যবস্থা যেটা করত বিশ্বনবীর যুগে, সেই চুল কাটা ছিল চারিদিকে কাটতো আর মাঝখানে বড়টাই রেখে দিত। এটা ইহুদি এবং খ্রিস্টানরা এই আদর্শ রেখে দিত। সেটা বর্তমানে কাদের ছেলেরা গ্রহণ করেছে? মুসলমানের ছেলেরা। অথচ এই চুল কেটে বাড়ি আসার পরে বাবা বলে দেখ কিরকম চুল কেটেছে, বাদর মার্কা চুল কেটেছে, কিন্তু কিছু বলে না, কোনো পদক্ষেপ নেয় না, কোনো স্টেপ নেয় না, কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে না, ওই ছেলেকে কোনো রকম শাসন করেই না, কিছুই বলে না। ওই শুধু মুখে বলেই দিল ছেলেটা দেখ কেমন বাদর মার্কা চুল কেটেছে, এই রকম কি চুল কাটা দেখায়, এইটা কি ভদ্র চুল কাটা, এইটুকু বলে শেষ, আর কিছুই না। আমি আপনাকে বলতে চাই মুসলমান, বিশ্বনবীর আদর্শ এটা ছিল না, অথচ আমরা বিশ্বনবীর আদর্শকে বাদ দিয়ে আমরা চুল কেটেছি এই রকম। আমি আপনাকে বলতে চাইছিলাম চুল কাটার আদর্শ হলো সম্পূর্ণ ছোট করে দেন, এক। 2 নাম্বার, আপনি কাটতে পারেন একেবারে সব সমান সমান রাখেন। 3, এরপরে আপনি আসেন 2 নাম্বার, এরপরে আসেন আপনি কান বরাবর রাখেন। এরপরে চুল আরো বড় রাখতে পারেন, আপনি কাঁধ বরাবর রাখতে পারেন, যেটাকে আমরা বাবরি কাটিং বলি, বাবরি চুল বলি। আপনি কাটেন, সমস্যা নাই। তবে আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ থাকবে আপনার ছেলে এবং মেয়েরা যেন এই কাজ না করে, চুল কাটতে গিয়ে চুল কাটাটা যেন ইহুদি খ্রিস্টান মার্কা যেন না হয়, আর অনুসরণ যেন এটা কখনোই না হয়। এই IPL খেলার প্লেয়ারদেরকে অনুসরণ করে চুল কাটবেন, এই চুল কাটা হারাম। IPL খেলার প্লেয়ারদেরকে দেখে দাড়ি রাখবেন, এই দাড়ি রাখা হারাম। আপনি দাড়ি রাখবেন বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করে। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, রহম করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার চুল কাটা যেন কোনো ফুটবল প্লেয়ারের মতো না হয়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে তিনি আলোচনা করছেন, এমন সময় একজন ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিল। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী ওমর ফারুক তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার অনুমতি দেন, তার গর্দানটাকে আমি উড়িয়ে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে যখন এই অনুমতি চাইলেন, ওমর ফারুককে বিশ্বনবী তিনি থামিয়ে দিয়ে বললেন, ওমর তাকে পেশাব করতে দাও, কারণ এটা যে আমাদের সিজদা করার জায়গা, ইবাদত করার জায়গা, ওই ব্যক্তিটা এটা এই বিষয়ে অবগত নয়, এটা জানেই না। অতএব তাকে পেশাব সম্পূর্ণ করে নেওয়ার পরে তারপরে তাকে বোঝানো যাবে। ওমর ফারুক তিনি বসে গেলেন। এরপরে আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই লোকটাকে ডেকে বলেন, ও বাবা এদিকে শোনো, এখানে এসে বসো। বিশ্বনবীর সামনে ওই লোকটা পেশাব করার পরে পানি নেয় না, পেশাব করার পরে পানি নিল না, তারপরেও বিশ্বনবী তাকে ডেকে নিয়ে মসজিদে নববীতে বসালেন। বিশ্বনবীর আদর্শ কত যুক্তিপূর্ণ দেখেন। নবী জানতেন সেই লোকটা নাপাক, নবী জানতেন ও মুশরিক, ও বেদুইন, পেশাব করার পরে পানিও নেয়নি, ও পবিত্রতার জ্ঞান ওর ভিতরে নাই। বিশ্বনবী তিনি তাকে ডেকে বললেন, বাবা এদিকে শোনো। লোকটা বিশ্বনবীর সামনে এলো, আসার পরে এবারে বিশ্বনবী তাকে ডেকে বললেন, এটা আমাদের ইবাদত গৃহ, আমরা এখানে সিজদা করি। তুমি কি কোনো ঈশ্বরের, কোনো স্রষ্টার তুমি কি কোনো রকম পূজা করো, ইবাদত করো? লোকটি সাথে সাথে বলল, আমাদের এলাকাতে যেমন রেওয়াজ আছে সেই রেওয়াজ রীতি অনুপাতে আমার চলাচলতি হয়, কিন্তু আপনার এখানে কি নিয়ম আছে আমি তো জানি না, আমি না জেনে পেশাব করে ফেলেছি, আমাকে মাফ করে দেবেন।
বিশ্বনবী তাকে ডেকে বললেন, না, তোমার কি কোনো রকম মাপ চাওয়ার প্রয়োজন নাই, তুমি না জেনে করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। এবং আমার সাহাবায়ে কেরাম তোমার উপরে মারার জন্য উদ্যত হয়েছিল, আমি তাদেরকে ঠান্ডা করে নিয়েছি। বিশ্বনবীর এই আদর্শ দেখার পরে সে তখনও কিছুই বলে না, সাথে সাথে সেখান থেকে নিজের গন্তব্যে যখন ফিরে গেল, বাড়িতে ফিরে যাওয়ার পরে নিজের এলাকাতে মানুষের সঙ্গে গল্প গুজব শুরু করে দিল যে আমি একটা ধর্মের মানুষদের কাছে গিয়েছিলাম, ওই জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা শহরের ভিতরে গিয়েছিলাম, ওইখানে একটা ইবাদত গৃহের ভিতরে আমি পেশাব করেছিলাম। তোমরা আমাকে বলো, আমাদের ইবাদত গৃহে যদি আমি গিয়ে পেশাব করি, অন্য কোনো ব্যক্তি এসে যদি পেশাব করে, তাহলে তোমরা কি করবে? সাথে সাথে সকলেই বলল, আমরা তাকে মেরে ফেলবো। তাকে আমরা মেরে না ফেললেও অন্তত শাস্তি দেব, এটা অবশ্যই করব। এ কথা যখন বলল, তখন তিনি বলে দিলেন, ভাই, আমি তাদের ইবাদত গৃহে আমি পেশাব করে দিয়েছি, কিন্তু তারা সেটাকে অপমান বলে মনে করে নাই, এবং তারা নিজেরা ওই পেশাবটাকে নিজেরাই আমার পেশাবটাকে তারা ধুয়ে দিয়েছে এবং আমাকে মাফ করে দিয়ে আমাকে আমার গন্তব্যে ফিরে আসতে সহযোগিতা করেছে। এই রকম ফেরেশতা তুল্য মানুষ আমি যেই ব্যক্তিটার চরিত্র দেখে মুগ্ধ হয়েছি, ওই লোকটার কাছে আমি গিয়ে তার ধর্মে আমি দীক্ষিত হতে চাই। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর চরিত্র কত সুন্দর, কত উদার। বেঈমান কাফের মুশরিকরা বিশ্বনবীর চরিত্র দেখেই তারা মুগ্ধ হয়েছে। বিশ্বনবীর আচরণ দেখে, ভালোবাসা দেখে, মায়া দেখে তারা বিশ্বনবীর মহাব্বতে পড়ে যেত। বিশ্বনবীর এই আদর্শ দেখার পরে সেই লোকটা সে তখন বিশ্বনবীর কাছে এসে কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবীর কাছে এসে কালেমা পড়ে নিল। আমি আপনাকে বলতে চাই মুসলমান, আমাদের সমাজের ভিতরে এমন হয়ে গেছে, আমার বাবারও যেমন চরিত্র, আমার সন্তানেরও তেমন চরিত্র, আমার চাচারও তেমন চরিত্র, আমার দাদুরও তেমন চরিত্র। আমাদের মূল কথা আমি যেটা বলতে চাইছি, আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত, নওজোয়ান জোয়ান সকলের চরিত্রের ভিতরে যেন চরিত্রহীনতা সম্পূর্ণ ভরপুর হয়ে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াকুলু কাওলাল লাইয়িনা, রব্বুল আলামিন আমার কথার ভিতরে তুমি নরম ভাব তুমি পরিস্ফুটিত করে দাও। ও রব্বুল আলামিন আমার অন্তরটাকে তুমি নরম করে দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও, আমার হৃদয়টাকে নরম করে দাও, আমার জবানের জড়তাকে তুমি দূর করে দাও, আমার কথার ভিতরে যে কঠোরতা আছে সেগুলোকে তুমি নরম করে দাও, আমার ব্যবহারটাকে নরম করে দাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর হৃদয়টাকে কেমন করেছেন। সূরাতুল আলাম নাশরাহের ভিতরে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আপনার হৃদয়টাকে, আমি আপনার বক্ষটাকে আমি প্রশস্ত করে দিই নাই, আপনার চরিত্রটাকে আমি নরম করে দিই নাই, আপনার অন্তরটাকে আমি আল্লাহ নরম করে দিই নাই।
এটা বিশ্বনবীকে আল্লাহ উপহার দিয়েছেন, যে নরম চরিত্র, নরম ব্যবহার, এটা দিয়েছেন মহান আল্লাহ বিশ্বনবীর ভিতরে। কেন? কারণ নবীর যে উন্নত ব্যবহার, সুন্দর আচরণ, এই আচরণ দেখে নবীর উম্মাতরাও যেমন তারা সকলেই বিশ্বনবীকে অনুসরণ করে তাদের চরিত্র দেখে দেখে যেন বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যেন ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যায়। এটা বিশ্বনবীর দীক্ষা ছিল। আমি প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে বলতে চাইছিলাম, আমাদের চরিত্রের ভিতরে যদি এই সমস্যা থাকে, আমাদের চরিত্র দেখে যদি কোনো বেঈমান কাফেররা, আমাদের চরিত্র দেখে যদি রাস্তাঘাটের পথিকরা, আমাদের চরিত্র দেখে যদি কোনো এলাকার মেহমানরা, আমাদের ব্যবহার দেখে বাইরের কোনো মেহমান এসে যদি কষ্ট পেয়ে যায়, তাহলে সেটা হবে বিশ্বনবীর চরিত্রের সঙ্গে মিল হলো না। কারণ বিশ্বনবীর বাড়ির মেহমান কেমন থাকতো, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের বর্ণনায় তিনি জানালেন, আল্লাহর রাসূল তিনি বললেন, যে সমস্ত ব্যক্তিরা কিয়ামতের প্রতি বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। বিশ্বনবী তিনি বললেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন সকলেই তাদের মেহমানকে তারা সম্মান করে, মেহমানকে তারা যেন যত্ন করে, মেহমানকে যেন তারা সেবা করে, মেহমানকে তারা যেন সুন্দর আচরণ উপহার দেয়। আমাদের এলাকাতে মেহমান আসলে আমরা কি খুশি হই? আমাদের বাড়িতে মেহমান আত্মীয় স্বজন আসলে আমরা কি খুশি হই? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার বাবা যখন এসেছে ঈদের মার্কেটিং নিয়ে, আপনি বড্ড খুশি হয়ে গেছেন, কিন্তু পরক্ষণেই আপনার শ্বশুর মহাশয় যখন আপনার বাড়িতে হাজির হয়েছে, আপনার মুখটা বড্ড কালো হয়ে গেছে। আপনি কি মেহমান পছন্দ করেছেন? এই যে দেখেন তারতম্য এসে গেল না? কেন আপনার ভিতরে এই তারতম্য আসবে? আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো নবীর উম্মত দাবি করেছেন, আপনার ভিতরে এই পার্থক্য আসা উচিত হয় নাই। আপনার চরিত্র কেমন হওয়া দরকার? আপনার বাড়িতে আপনার ভাই এসেছে, বোন আমি আপনাকে বলছি, আপনার বাড়িতে আপনার ভাই এসেছে, আপনি বড্ড খুশি হয়েছেন, কিন্তু পরক্ষণেই যখন আপনার স্বামীর বোন এসেছে, আপনি তাকে বাড়ি থেকে বিদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কেন? এ কেমন ধরনের অঙ্কের হিসাব? আমি আপনাকে বলছি, আপনার বাড়িতে আপনার ভাই আসলে আপনি মেহমান মনে করেন, আর আপনার ননদ আসলে আপনি তাকে মেহমান মনে করেন? মেহমান মনে করেন না। কেন আপনাকে এ কথা আমি বলেছি? কারণ যখন আপনার স্বামীর বোন যখন এসেছে, আপনি তখন আপনার স্বামীকে বারবার জিজ্ঞাসা করেন, বাড়ি কবে যাবে? কেন জিজ্ঞাসা করেন এ কথা? আপনার বোনের ভাই, আপনার বোনের স্বামী যদি আসে, আপনি তাকে সাদরে গ্রহণ করেছেন। বোন, আপনাকেই বলছি, আপনি যে বাড়ির বৌমা হয়েছেন, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, সে আপনার স্বামীর বোন। ওই বাড়িতে একটা স্ত্রী ছিল, সে হল আপনার স্বামীর মা। তাকে ভাত দিতে আপনার অ্যালার্জি হয়, আর আপনার মা যখন সপ্তাহে এসে ঘুরতে থাকে, আপনার কোনো লজ্জা লাগে না? আপনার অস্বস্তি বোধ কাজ করে না? কিচ্ছু মনে হয় না? ইস, এই কেমন ধরনের আচরণ! আমিও মানুষ, আমার মাও মানুষ, আমার শাশুড়িও মানুষ, আমার শ্বশুর মহাশয়ও মানুষ, আমার ননদও মানুষ, আমার বোনও মানুষ, আমার ভাইও মানুষ।
এবং প্রত্যেকেই যখন আমার সংসারের আমরা 5 জন আমরা সদস্য, এই সদস্যের বাইরে যারা আমার বাড়িতে আসবে, যেই হোক না কেন, যে কোনো আত্মীয় স্বজন, অপরিচিত ব্যক্তি অথবা কোনো ভিখারি যখন আমার বাড়িতে আসছে অন্যের জন্য, আহারের জন্য, অর্থের জন্য, উপহারের জন্য, ঈদের সরঞ্জামের জন্য যখন এসেছে, আপনাকে খাতায় হিসাব করে নিতে হবে এটা আমার বাড়ির মেহমান। এই মেহমানকে তাজিম করতে হবে, এটা বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন বেদুইন ব্যক্তি এসেছে। অনেকজন ব্যক্তি সকলে একটা জায়গাতে এসেছে। বিশ্বনবী সকলকে তিনি ভাগ করে করে দিলেন, ও সাহাবীরা তোমরা ওকে নিয়ে যাও। আর একজন সাহাবী বলল ওকে আমি নিয়ে যাচ্ছি। আর একজন সাহাবী একজন একজন করে সকলেই নিয়ে গেল। শেষে একজন মেহমান আছে, ওই মেহমানটাকে বিশ্বনবী বললেন আমার বাড়িতে আজকের তোমার মেহমানদারি হবে। বিশ্বনবী তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এরপরে বিশ্বনবী তিনি তাকে খাবারের ব্যবস্থা করে দিলেন, রাতের খাবার, রাতের সুন্দর আহারের ব্যবস্থা করার পরে বিশ্বনবী যেই বিছানাতে নিজে সুন্দর পছন্দনীয় বিছানাতে ঘুমাতেন, ওই নিজের বিছানাতে বিশ্বনবী ওই মেহমানকে তিনি শুইতে দিলেন। এই কথা থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে। আমাদের আত্মীয় স্বজনরা যখনই আমার বাড়িতে আসবে, আমার মেহমানরা যখন আমার বাড়িতে আসবে, তাকে আমার পছন্দনীয় যেই বিছানা, আমার পছন্দনীয় যেই ঘর, ওই ঘরটাকে মেহমানখানা এত সুন্দর করে বানাতে হবে যেন আমার সামর্থ্য যেটা আছে ওই সামর্থ্য অনুযায়ী আমার বিছানার থেকে আমার মেহমানের বিছানা যেন ভালো হয়। এটা আমার কর্তব্য। আমি আপনাদের কাছে এসেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা যে বাড়িতে আমাকে রাখার ব্যবস্থা করেছেন, সুন্দর ব্যবস্থাপনা, আমি আপনাকে এই প্রশংসা করার জন্য বলছি না, কারণ আমি এই কথাই বলতে চাইছি তার বাড়িতে তিনি আমাকে রেখেছেন, নিজের পছন্দনীয় একটা সুন্দর জায়গাতে রেখেছেন, যেখানে সব কিছুই ব্যবস্থা তিনি রাখতে পেরেছেন। তিনি তার সক্ষম অনুযায়ী তিনি ব্যবস্থা করেছেন, যাতে আমি কোনো রকম নারাজ না হই, আমি কোনো রকম দুঃখ না পাই, আমি কোনো রকম কষ্ট না পাই। আমি আপনাকে এই কথাই বলতে চাইছি, আপনারও যতটাই সামর্থ্য সেই অনুপাতে আপনি ব্যবস্থা করেন। বিশ্বনবী ওটাই করেছেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহমান সে যখন রাতের বেলাতে রাতের বেলাতে সে যখন ঘুমিয়ে গেল, এবারে ঘুমানোর পরে সে বিশ্বনবীর ওই পবিত্র জায়গা, পবিত্র বিছানাতে বিশ্বনবীর আরামের জায়গা যখন ছেড়ে দিল, সে সেইখানে ঘুমিয়ে যাওয়ার পরে সেইখানে পেট খারাপ হয়েছে, পেটের ভিতরে অম্বল হয়েছে, পেটের ভিতরে সমস্যা হয়েছে, এর কারণে সেখানে পায়খানা করে নোংরা করে দিয়ে সেখান থেকে পায়খানা করতে করতে বাইরে চলে গিয়েছে। এরপরে পানির কাছে গিয়ে ধৌত হয়ে নিজে আবার অন্য জায়গাতে থেকে গেছে। রাতের বেলা সেইখানে ভোরবেলার পরে আর নবীর বাড়িতে আর ফিরে আসে নাই। এখন বিশ্বনবী তিনি কি করলেন? নিজের ঘরের ভিতরে ওই নোংরা কাপড়, নোংরা বিছানা, সেগুলোকে নিয়ে তিনি পুকুরের ধারে অথবা পানি নিয়ে তিনি নিজে নিজে ধৌত করছেন। এই ধৌত করার অবস্থা দেখে স্ত্রীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে আপনি ধৌত করবেন কেন? এটা হতে পারে না, আপনি কষ্ট করেন কেন? এই কষ্ট আপনাকে করা লাগবে না। বিশ্বনবীকে যখন এভাবে বলল, আল্লাহর রাসূল তিনি বললেন, আমার কাজ আমাকে করতে দাও। মুসলমান, আমি আপনাকে বলি, আমাদের যুবক ভাইয়েরা যখন বিবাহ করে এবং আমাদের বাড়িতে যখন আমরা বিবাহ করে নিয়ে আসি, আমাদের বাড়িতে
স্ত্রীদেরকে নিয়ে আসা উচিত ছিল তাকে চাকরানির মতো নয়, তাকে রাজরানী করে রাখা উচিত ছিল, কিন্তু আমরা তাকে বানিয়ে দিয়েছি বাড়ির যেন সে একটা দাসী। এইটা কেমন অবস্থা আমাদের, এই চরিত্র আমাদের কি একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমরা কথা বলি মহিলাদের কাজ নাকি আমাদের পুরুষদের নাকি করা যায় না, অথচ বিশ্বনবীর চরিত্র ছিল স্ত্রীদের কাজে নিজে সহযোগিতা করতেন। কারণ বিশ্বনবীর ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না। আর আমরা আমাদের স্ত্রীদেরকে কেমনভাবে দায়িত্ব দিয়ে রেখেছি একটু খেয়াল করে দেখেন। ওই স্ত্রী আপনার কাছে কোনোদিন পারিশ্রমিক চায়নি, আপনার কাছে কোনোদিন জনের দাম চায়নি, আপনার কাছে কোনোদিন মজুরি চায়নি, অথচ সেই মহিলাটাই আমার জন্য ব্যবস্থা করেছে। দেখেন, সাহারির সময়ে আমাকে ভাত খুলে খেতে হয় না, ভাত আমাকে থালায় নিয়ে খেতে হয় না। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার কন্যা, তারাই কি করে ভাতের ব্যবস্থা করে দিয়েছে, আমি বসে বসে খেয়েছি। আমি আপনাকে বলছি, নুন কম হলেও আমি তাকে চড় মারতে যাই, ঝাল বেশি হলেও তাকে আমরা মারতে যাই, তার উপরে চিল্লাফাল্লা করি। এটা বিশ্বনবীর আদর্শ নয়। আমি কেন এই কথা বলেছি, এই ত্রুটি আমাদের ভিতরে হয়েছে। আমরা মুসলমানদের উচিত ছিল এটা, নুন কম হয়েছে নুনটা চেয়ে নেওয়ার পরে নিজে মাখিয়ে নিয়ে বলতে হবে নুন একটু কম হয়েছে, তরকারিতে দিয়ে রাখো যাতে তোমার খেতে অসুবিধা না হয়। একটু বলেন তো ওই স্ত্রী কি রাগ করবে? সন্তুষ্টি হয়ে আপনার জন্য দোয়া করে দেবে। আমার নুন কম হওয়ার পরে আমার স্বামী আমাকে দোষ ত্রুটি আমার সামনে আমাকে অপমান করে কোনো কথা বলে না, আমাকে শ্রদ্ধা করে, আমাকে স্নেহ করে, আমাকে মহাব্বত করে। এটা তাকে আপনি দেখান, এটা প্রয়োজন। ওটা আপনার জীবন সঙ্গিনী, আপনার দাসী নয়। আপনার জীবন সঙ্গিনী, এটার অর্থ হলো সারা জীবন আপনার সঙ্গে আছে। আল্লাহ যদি রহম করেন ওই স্ত্রীটাই, আপনিও যদি জান্নাতি হন, আপনার স্ত্রীকেও আল্লাহ ওই জান্নাতেই আল্লাহ রেখে দেবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে যখন তিনি সমস্ত বিছানাগুলো ধৌত করছেন, এ সময়ে সাহাবায়ে কেরামরা এবারে তারা দেখতে পেলেন, তারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা আপনার বাড়িতে যে মেহমান ছিল সেই নিশ্চয়ই এই নোংরাগুলো করেছে, তাকে আপনি শুধু একবার অনুমতি দেন, তাকে ধরে এনে শাস্তির ব্যবস্থা করে দিই। বিশ্বনবী তিনি বললেন, রাতে তার কষ্ট হয়েছে, আমার খাবারের ভিতরে কোনো রকম সমস্যা ঘটেছে, সে সহ্য করতে পারে নাই, ওই খাবারটা সে হজম করতে পারে নাই, তার কারণে বদ হজম হয়েছে। ওই মেহমানের কাছে তার শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে হাজির করে আমার সামনে নিয়ে আসো, আমি তার কাছে এই রাতের বিষয়ে যে কষ্ট পেয়েছে, পায়খানা হয়েছে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই, ঘুমের কষ্ট হয়েছে, এই ব্যাপারের জন্য ওই মেহমানের কাছে আমি ক্ষমা চাইব। কত নরম ব্যবহার দেখেন, একটু বলবেন না সুবহানাল্লাহ? এটা নবীর ব্যবহার। মেহমানের জন্য তিনি আবার আফসোস করছেন, অথচ সেই মেহমানের পেশাব পায়খানাগুলোকে তিনি পরিষ্কার করছেন। এটা হলো সেই নবী, সেই নবীর আদর্শ আমাদের গ্রহণ করা উচিত। নবীর আদর্শ হলো মসজিদকে মহাব্বত করা। যেমন আমরা আমাদের মসজিদকে যেমন মহাব্বত করেছি, আমরা যেমন কোরআনকে মহাব্বত করেছি, ততটাই আমাদের দরকার ছিল আমাদের কাছে যখন কোনো বাইরের কোনো বহিরাগত মেহমান, আমার আত্মীয় স্বজনগত যত মেহমান, আমার রক্তের সম্পর্কের যত মেহমান, আমার সদস্যের বাইরে যত ব্যক্তি, পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো মাযহাবের, যে কোনো মাসলাকের, যে কোনো রক্তের, যে কোনো বর্ণের, যে কোনো দেশের মানুষ আমার সামনে এসে যখন মেহমান রূপে আসবে, তখন তাকে তাজিম করা আমার নৈতিক দায়িত্ব। এটা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ।
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন খাবার খেতে বসতেন তখন তিনি চেষ্টা করতেন কোনো না কোনো মেহমানকে সামনে নিয়ে বসবেন। এটা নবী ইব্রাহিমের সুন্নাহ। সেই সুন্নাহকে বিশ্বনবীও গ্রহণ করে নিয়েছিলেন, বিশ্বনবী অনুসরণ করে চলতেন। আমি আপনাকে বলতে চাইছিলাম বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করতে হবে। ওই আদর্শের আরেকটি দিক হলো আমরা যখন ঈদের নামাজ যখন পড়তে যাব, ঈদুল ফিতরের নামাজ, এই ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময়ে আমরা সকলেই খেয়াল রাখব, আমরা সকলেই আহার গ্রহণ করে তারপরে ঈদগাহে বের হব। এক নাম্বার 2, এরপরে আতর সুরমা যদি সম্ভব হয়, আতর সুরমা যদি সম্ভব হয় এবং সুন্দর একটা পোশাক যদি সম্ভব হয়, নতুনের কথা আমি বলি নাই, সুন্দর একটা পোশাক যদি সম্ভব হয় সেটাকে আপনি পরিধান করেন, সেটাকে আপনি গ্রহণ করেন। এরপরে 3, আপনি ঈদগাহে যেই রাস্তাতে যাবেন অন্য রাস্তাতে ফেরার চেষ্টা করবেন। আর মুসলমান যার সাথে যার মতানৈক্য আছে, যার সাথে যার মত মিল নাই, একে অপরের সঙ্গে যে মনোমালিন্য আছে, ভাইয়ের সাথে কথা নাই, বোনের সাথে কথা নাই, বন্ধুর সাথে কথা নাই, পাড়া পড়শির ব্যক্তির সাথে কথা নাই, যাদের সাথে কথা বলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে যদি কোনো ব্যক্তির কাছে অন্যায় করে থাকি আমরা, তাহলে সেই মানুষ ব্যক্তির কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নেব। এটা বিশ্বনবীর আদর্শ।